আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচ চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আছেন সহকর্মী তাসবি শরণ। ফুটবল ভক্তদের মাঝে ম্যাচ ঘিরে উন্মাদনা কেমন দেখছেন? যেমনটা বলছিলেন, আমি এখন অবস্থান করছি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। আর যেমনটা দেখতে পাচ্ছেন আমার পেছনে জনসমুদ্র। আর কারণটা আপনারা সবাই জানেন, আর্জেন্টিনা কিন্তু বিশ্বকাপের ম্যাচে 1-0 গোলে এগিয়ে আছেন এবং সেখানে গোল করেছেন কে? লিওনেল মেসি, যার আসলে সেই গোলের মাধ্যমে রেকর্ডটাই করেছেন। আমরা কয়েকজন দর্শককেও সাথে পেয়েছিলাম, জানতে চাইব আসলে অনুভূতিটা কিরকম লাগছে। ভাইয়া আজকে খুবই এক্সাইটেড। প্রথম পেনাল্টিটা মিস করার পর কনফিউশন ছিলাম ভাইয়া যে আজকে আর্জেন্টিনা পারবে কিনা। এখন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। আমি যদি আরেকটু কথা বলতে চাই, একটু সামনে যদি আসেন, আসলে কিরকম লাগছে? লিওনেল মেসি গোল করেছেন, রেকর্ড করেছেন। অনেক বেশি এক্সাইটেড আমরা আজকে খেলা দেখার। খুব এক্সাইটেড। আজকে আমরা জিতবো এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ ভাইয়া। আর ব্রাজিলের সমর্থকরা যে আমাদের ট্রোল করবে ওই সুযোগটা এখন আর নেই, কারণ আমরা পেনাল্টি ছাড়াও গোল দিতে পারি। আজকে বুঝিয়ে দিয়েছে মেসি আমাদের। কি মনে হচ্ছে কাপটাকে আবার রেখে দিতে পারবেন কিনা, যেহেতু আর্জেন্টিনা তো ভালো খেলছে? জি ভাইয়া, খুব পরিমাণে এক্সাইটেড ছিলাম, কনফিউশন ছিলাম ভাইয়া। এখন আশা করি কনফিউশনটা থাকবে না, আর 3 পিস দিব আমরা ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। যেমনটা দর্শকরা বলছিলেন, দেখছিলেন, তারা আসলে একদম কনফিডেন্ট এবং আত্মবিশ্বাসে ভরপুর তারা, কারণ লিওনেল মেসি যে ফর্মে আছেন এই বিশ্বকাপটা আবারও জিততে পারেন, এটা আসলে তারা প্রত্যাশাই করছেন। আমার পেছনে যদি আরো একটু দেখাতে চাই, আসলে পেছনে পুরোটা জনসমুদ্র সেটাকে বলে, মানে আর্জেন্টিনার কোনো শহর কিনা সেটাও আসলে মানুষ দর্শকরা দ্বিধাদ্বন্দ্বে পড়তে পারেন। একেবারে লোকারণ্য একটার পর একটা দর্শক ঢুকছেন, তারা আসলে আর্জেন্টিনার খেলা উপভোগ করছেন। পুরো আসলে লোকে ছেয়ে গেছে আর টিএসসি পুরোটা শহর আসলে বলতে গেলে। আর মাঠের কথা যদি একটু বলি, আর্জেন্টিনা কিন্তু বেশ ভালো খেলছে, প্রথম দিকে বেশ সুযোগ তৈরি করেছে এবং আক্রমণাত্মক তারা ফুটবল খেলছিল। প্রথম দিকে একটি পেনাল্টিও পেয়েছিল এবং সেখান থেকে মেসি পেনাল্টি কনভার্ট করতে পারেনি, কিন্তু তারপর যে গোলটি করেছে সেই গোলটি কিন্তু রেকর্ড ছোঁয়া গোল। মিরোস্লাভ ক্লোজের যে রেকর্ড, সেই 16 গোলের রেকর্ড তিনি ভেঙে ফেলেছেন এবং 17 গোল করেছেন। সেই রেকর্ডটা তিনি আসলে কোথায় নিয়েছে সেটা আসলে দেখার অপেক্ষা। আমরা চলে যাব মিরপুরে, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী জাহিদ, আমরা তার কাছে চলে যাব এখন। প্রতি সপ্তাহে সর্বোচ্চ বার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। যেই খবর জানাচ্ছিলেন সেটা কিন্তু সারা দেশে কিন্তু এরকম উন্মাদনা চলছে এবং আমি একমাত্র রয়েছি মিরপুরের যেই স্টেডিয়াম রয়েছে তার গেটের, সেই স্টেডিয়াম গেটের পাশেই যেই খেলা চলছে এই বলা হয়, সেই জায়গাতে দেখতে পাচ্ছেন আসলে মানুষের যেই উন্মাদনা সেটি কিন্তু সারা দেশব্যাপী কিন্তু তার কোনো অংশে কম নয়। এবং এই জায়গাটিতে মানুষ যারা বলছেন তাদের সারা কিন্তু এখানে যারা আর্জেন্টাইন ভক্ত রয়েছেন তারা কিন্তু আজকের ম্যাচটি সবাই মিলেই একসাথে দেখছেন এবং সেই জায়গা থেকে কিন্তু আজকে শুধু আর্জেন্টিনা ফ্যানরাই নয়, এখানে যারা অন্যান্য দলের ফ্যানরাও রয়েছেন তারাও কিন্তু এখানে উন্মাদনায় সামিল হয়েছেন এবং তারাও কিন্তু এই যে আর্জেন্টিনার আজকের যেই ম্যাচ অস্ট্রিয়ার সাথে যেই ম্যাচটি খেলছেন সেই ম্যাচে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে একটি গোল কিন্তু আর্জেন্টিনার পক্ষে হয়েছে এবং এর আগে একটি কিন্তু প্লান্টি প্লে পেয়েছিল আর্জেন্টিনা এবং সেটি কিন্তু মেসি মিস করায় অনেকটাই হতাশ হয়েছিলেন দর্শকরা। তবে কিছুক্ষণ পরে কিন্তু সেই হতাশা কেটে গিয়েছে এবং মেসি তার যেই শেষ গোল সেটি কিন্তু করেছেন এবং আজকের এই গোলটির মাধ্যমেই কিন্তু মেসি তার বিশ্বকাপের যে সর্বশ্রেষ্ঠ গোলদাতা সেই তালিকায় চলে এসেছেন এবং জার্মানির মিরোস্লাভ ক্লোজার যেই রেকর্ডটি ছিল সেটি কিন্তু তিনি ভেঙে দিয়েছেন এবং ভেঙে দিয়ে এখন সেই সবচেয়ে বড় যেই অর্জন সেটি কিন্তু তিনি করে ফেলেছেন এবং দর্শকদের মাঝে এই উন্মাদনা কিন্তু আমরা মারাত্মক পরিমাণে দেখেছি এবং যারা খেলা শুরু হওয়ার আগে কিন্তু মানুষের ভেতরে একটি উন্মাদনা আমরা আগে থেকেই দেখেছি। এখানে কিন্তু যেই সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু ঢোল তবলা সহ বিভিন্ন জিনিস নিয়ে এসেছেন, তারা এখানে চিৎকার সহ নানা রকম তার দলকে উদযাপন করার জন্য যা কিছু করার দরকার সেখানে কিন্তু তারা করে যাচ্ছেন এবং আমরা আজকের যে ম্যাচটি দেখতে পাচ্ছি সেই ম্যাচের মাধ্যমে কিন্তু সুপার 32 যে সেই 32-এ কিন্তু ইতিমধ্যে পা রেখে দিয়েছে আর্জেন্টিনা এবং সেটি কিন্তু এই সামনের যেই ম্যাচটি রয়েছে সেই ম্যাচের ক্ষেত্রে যে আগে কিন্তু তাদের ম্যাচ অনেকটা নিশ্চিত হয়ে গেছেন এমনটি মনে করছেন এখানে সাধারণ যে মানুষ রয়েছেন এবং যারা আর্জেন্টিনা ভক্ত রয়েছেন এই ভক্তদের উন্মাদনা কিন্তু আসলে দেখার মতো এবং সারা দেশব্যাপী কিন্তু এরকম দেখছেন যে মানুষের ভিতরে এই উন্মাদনা রয়েছে এবং আমরা মিরপুরেও কিন্তু সেই একই চিত্র দেখতে পেয়েছি। মিরপুর বিভিন্ন জায়গায় কিন্তু বড় স্ক্রিনে মানুষ দেখছেন
বাংলাদেশের এই মেসি ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু মেসি বলছেন। জাহিদ এবং শরণ, আপনাদেরকে ধন্যবাদ।